2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক হামলার পর লাখ লাখ ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেন, যার মধ্যে 2,40,000 জন গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এবার এই ইউক্রেনীয়দের নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা টেম্পোরারি লিগ্যাল স্ট্যাটাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স 6 মার্চ সংশ্লিষ্ট এক কর্মকর্তা ও 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পোরারি লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, যা আগামী এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয়দের উদার হস্তে বরণ করে নেন। এখন ঠিক তার উল্টো ঘটতে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডার আগেই ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। বাইডেনের আমলে প্রায় 18 লাখ মানুষকে অস্থায়ী আশ্রয় প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। এখন সেগুলো বাতিলের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। 2,40,000 ইউক্রেনীয় ছাড়াও 5,30,000 কিউবিয়ান, হাইতিয়ান, নিকারাগুয়ান এবং ভেনেজুয়েলানদের অস্থায়ী আশ্রয় বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এতে আছে 70,000 আফগানও, যারা যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তাদের অনেক ভয়ে পালিয়ে যান, কিন্তু তারাও এখন ট্রাম্পের নীতির বলি হতে যাচ্ছেন। সূত্র রয়টার্স।